হঠাৎ একদিন জানলার পাশে থাকা সেই বৃদ্ধ মানুষটি মারা যান। জানালার পাশের বেডটা তখন খালি হয়ে যায়। হসপিটালের একটা রুমে দুজন বয়স্ক মানুষ ভর্তি ছিলেন। একজন শারীরিকভাবে অসুস্থ, আর একজনের পা ছিল না। যিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার বেডটা ছিল জানালার পাশে, আর যে বৃদ্ধ মানুষটির পা ছিল না তার বেডটা ছিল ঘরের একটু ভেতরের দিকে। জানালার পাশে থাকা বৃদ্ধ মানুষটা প্রতিদিনই জানালার ওপাশে কি ঘটছে সেগুলোই শোনাতেন সেই পা না থাকা বৃদ্ধ মানুষটিকে। তিনি বলতেন, দেখো বাইরে একটা পার্ক আছে, সেই পার্কে কত ফুল ফুটে আছে, কত ছোট ছোট বাচ্চারা সেখানে খেলা করছে। পার্কের এক কোণে একটা আম গাছ আছে, সেই আম গাছে বেশ কিছু পাখি বসে আছে। তুমি শুনতে পাচ্ছ পাখিগুলো কেমন কিচিরমিচির করে ডাকছে? পা না থাকা বৃদ্ধ তখন বলে, কই না তো, আমি তো তেমন কিছু শুনতে পাচ্ছি না। জানালার পাশে থাকা বৃদ্ধ তখন বলে, আসলে তুমি একটু ভেতরের দিকে আছো তো, তাই আওয়াজ ঠিকঠাক মতো তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তোমার বয়সও তো এখন হয়েছে, তাই হয়তো একটু কম শুনছো, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতে কত সুন্দর দৃশ্য বাইরে। এইভাবে প্রতিদিন তিনি বাইরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা সেই পা না থাকা বৃদ্ধকে বলে শোনাতেন। বৃদ্ধ এগুলো শুনে খুব আনন্দ পেতেন এবং মনে মনে নানান ধরনের কল্পনা তিনি করতেন। তার খুব ইচ্ছা করত যে একবার হলেও জানলাটার পাশে এসে একবার সেই বাইরের দৃশ্যটা সে দেখে, কিন্তু পা না থাকায় সেটা কখনোই তিনি করতে পারেননি। বাইরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা শুনতে শুনতে বৃদ্ধ নিজেই ভুলে যেতেন যে তিনি অসুস্থ, তার কোনো রোগ আছে। তিনি সম্পূর্ণ সেই কথার বর্ণনার মধ্যে ডুবে থাকতেন। এইভাবে বেশ কয়েকটা মাস খুব ভালোভাবে দুজনার কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন জানলার পাশে থাকা সেই বৃদ্ধ মানুষটি মারা যান। জানালার পাশের বেডটা তখন খালি হয়ে যায়। তখন সেই পা না থাকা বৃদ্ধ মানুষটিকে সেই বেডে এনে রাখা হয়। বেডে রাখার সাথে সাথে বৃদ্ধর আগে মনে হয় যে আমি জানালা দিয়ে বাইরের দৃশ্যটা একবার দেখব। বাইরের সুন্দর দৃশ্যের এত বর্ণনা শুনেছি, এত গল্প শুনেছি, সেটা না দেখা পর্যন্ত আমার মন কিছুতেই শান্ত হচ্ছে না। বৃদ্ধ তখন জানলা দিয়ে বাইরে উঁকি মারে। উঁকি মেরে তিনি অবাক হয়ে যান। কোথায় সেই পার্ক, কোথায় সেই পার্কের বাগান, কোথায় সেই ফুল গাছ, কোথায় আছে সেই ছোট ছোট বাচ্চারা, কোথায় সেই আম গাছটা যার উপরে অনেক পাখি এসে বসে, কিচিরমিচির আওয়াজ করে? এখানে তো কিছুই নেই, শুধু একটা ইট সিমেন্টের তৈরি দেওয়াল, আর তো সবই ফাঁকা। এটা দেখে বৃদ্ধের চোখে তখন জল চলে আসে। তিনি তখন বুঝতে পারেন যে তার সাথী শুধুমাত্র তাকে ভালো রাখার জন্য, তাকে সুস্থ রাখার জন্য সুন্দর সুন্দর দৃশ্যের বর্ণনা করতেন। বৃদ্ধ তখন বুঝতে পারলেন যে বিনা সম্পর্কেও চাইলে মানুষ অপর আরেকজনকে ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।